প্রথাগত ৮-৫টার অফিস কিংবা ৪ দেয়ালের গৃহস্থালী সবকিছুর ঊর্ধ্বে উঠে নারীরা এখন নিজেদের মেলে ধরছেন ডিজিটাল প্ল্যাটফর্মে। সোশ্যাল মিডিয়াকে কেবল বিনোদন নয়, বরং উপার্জনের হাতিয়ার করে গড়ে তুলছেন নতুন পরিচয়। নারী দিবস উপলক্ষে দেশের এমন কয়েকজন অদম্য নারীর সফলতার গল্প নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। ফারজানা আক্তার পেশায় ছিলেন একজন পুরোদস্তুর সাংবাদিক। কলম ছেড়ে আজ তিনি হাতে তুলে নিয়েছেন মাছের ডালা। তবে কোনো কাঁচা বাজারে নয়, তার এই বাজারটি অনলাইন ভিত্তিক। সাহসিকতার সাথে চাকরি ছেড়ে শুরু করেছিলেন মাছের ব্যবসা। আজ তিনি কেবল নিজেই স্বাবলম্বী নন, তার তত্ত্বাবধানে কাজ করছেন ৭০ জন কর্মী। যেহেতু ডিজিটাল মাধ্যমের দিকে মানুষ আস্তে আস্তে এগুচ্ছে, এটা সামনের দিনে হয়তো অনেক বেশি স্প্রেড হবে। তো সে কারণে আমার কাছে মনে হলো যে প্রথাগত পদ্ধতির বাহিরে আমি একটা নতুন কিছু শুরু করি। অন্যদিকে সংসার আর মাতৃত্বকে সামলেই নিজেকে হারিয়ে যেতে দেননি সাবিহা আফরিন শ্রাবণী। ঘরবন্দি সময়টাতে একঘেয়েমি কাটাতে শুরু করেছিলেন পোশাকের ব্যবসা। আজ সেই শখের ব্যবসায়ী তাকে এনে দিয়েছে আর্থিক স্বাধীনতা ও পরিচিতি। অনেকেই প্রশ্ন করে যে বাসায় বসে কাজ করা এটা তো খুব কঠিন কিছু না, কিন্তু ফ্যামিলি মেনটেন করে বাচ্চাদেরকে নিয়ে সব মিলে কাজ করা এটা কিন্তু আসলেই একটা চ্যালেঞ্জিং। বাট আমি তারপরও বলবো মেয়েরা পারে না এমন কিছু নেই, চেষ্টা করলেই সব কিছু সম্ভব। শুধু ব্যবসা নয়, সোশ্যাল প্ল্যাটফর্মে নিজের মতামত কিংবা জীবন দর্শন শেয়ার করে অনেকে হয়ে উঠেছেন প্রভাবশালী ইনফ্লুয়েন্সার। কুড়াচ্ছেন মানুষের ভালোবাসা, সাথে সাথে নিশ্চিত করছেন আর্থিক সচ্ছলতা। ব্যাক ইন 2014-15 দিকে আমি সোশ্যাল মিডিয়াতে ভিডিও পোস্ট করা শুরু করলাম। তো ওই আমার ফ্রেন্ডরাই কয়েকজন দেখতে হঠাৎ করে দেখা যাচ্ছে যে 17-18-এর দিকে মানুষজন কন্টেন্ট একটা দুইটা অনেক বেশি ভাইরাল হয়ে গেল। তারপর পিপল স্টার্টেড ফলোয়িং মি, দেখা শুরু করলো। আর আমি তো আসলে কন্টেন্ট বানাই যে শুধু বানানোর জন্য তা না, শুধু টাকা কামানোর জন্য তাও না। আই লাভ মেকিং কন্টেন্টস, লাইক আমার ভালো লাগে, আই এক্সপ্রেস মাই সেলফ। দেশের অর্থনীতিতে এই কমার্স বা ফেসবুক কমার্সের প্রভাব এখন চোখে পড়ার মতো। জরিপ বলছে অনলাইন ব্যবসায় নারী উদ্যোক্তাদের অংশীদারিত্ব 50%-এরও বেশি। যে কোনো মেয়ের জন্য আমি মনে করি যে ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়াটাও খুব জরুরি। কীভাবে করলো এটা ইম্পর্টেন্ট না, অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু মেয়েরা বিভিন্ন ধরনের ছোট ছোট বিজনেস করছে, অনলাইনে ব্যবসা করছে, স্টার্ট আপ করছে। তো এটা অবশ্যই একটা পজিটিভ দিক দেশের জন্য। নারীদের এই পথ চলা এখন আর কেবল ঘরে ফেরার জন্য নয়, বরং নিজেকে ছাড়িয়ে যাওয়ার জন্য। ডিজিটাল এই বিপ্লব প্রমাণ করেছে সুযোগ আর সদিচ্ছা থাকলে বাংলাদেশের নারীরা যে কোনো বাধা মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে প্রস্তুত। আর নীতি নির্ধারকদের মাথায় রাখতে হবে, অর্থনীতির স্বার্থে এই নতুন উদ্যোক্তাদের গুরুত্ব দেওয়াটা খুবই প্রয়োজন। কাশফিয়া রুহি, যমুনা নিউজ, ঢাকা।